রাধে রাধে বন্ধুরা, আমি আর মা রেডি হয়ে গেছি কৌশিকী অমাবস্যা আজকে। তো পুজোর উদ্দেশ্যে আমরা যাচ্ছি পুজো দেখতে। তো এটা আমার পাড়ার পুজো। দেখো মা আর শনিদেব সেখানে পুজো হচ্ছে আর রেডি করছে সব কিছু। তো এখানে আমার মানে আমাদের দোকানের ওখানে পুজো হচ্ছিলো, তো আমরা সেখানে যাচ্ছি। সেখানে এসে পড়েছি। দেখো বাবা আর সব বন্ধুরা সব বসে আছে আর পুজোর ঠাকুরমশাইও চলে এসেছে আর পুজো অলরেডি শুরুও হয়ে গেছে। আমরা অনেকটাই দেরি করে ফেলেছি, ঘরে রান্না বান্না করে তারপর যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে বলতে পারো। তবুও রাত তখন 9টা বাজে কি 9:30 এরকমই হবে। আর মায়ের জন্য আর দেখো আমার মাকে দেখো কত সুন্দর লাগছে, ডাকের সাজে আজকে মা সেজে উঠেছে। আর এত সুন্দর মালা পরে মাকে আরও দারুণ লাগছে। ঠাকুরমশাই বসে পড়েছে, পুজো হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে। আর আমি আর মা বসে আছি পুজো দেখছি আর একটু ভিডিও করে নিলাম। তারপর এই যে এখন মোমবাতি জ্বালাচ্ছে, আর পাড়ার পুজো তো তো মোমবাতিই জ্বালাচ্ছে। প্রদীপ জ্বালানোর জায়গা নেই, তেল নেই, সব রকম প্রস্তুতি করে ওঠা যায় না। তো পাড়ার পুজোতে মোমবাতিটাই ঠিক আছে। ঠাকুরমশাই অপেক্ষা করছে বসে কখন মোমবাতিটা জ্বালানো হবে। তো এখন সব রেডি হয়ে গেছে আর পুজোর জন্য সব রেডি হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও। একটা এরকমই ভিডিও দেখতে, সুন্দর সুন্দর ভিডিও দেখতে আর সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমার সব ভিডিও তোমাদের কাছে চলে আসবে। তো আমরাও জ্বালাইনি মোমবাতিটা, কারণ আমরা তো মায়ের পুজো করি বাড়িতেও। তো আমরা এটা খুব মন থেকেই মানি। দিনের বেলা আমরা ভাত খেয়েছি, তো মন থেকে মানলো না যে মোমবাতিটা জ্বালাই। তো আমরা পুরোটাই উপোস করে অঞ্জলি দিই আর পুজোর সবটাই জোগাড় করি। তো সেই জন্য মন থেকে মানলো না যে একটা গিয়ে মোমবাতি জ্বালাই। আমার বাড়িতেও পুজো হয় পৌষ মাসে, পৌষ কালী পুজো হয়। তো তোমাদেরকে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর এখন হচ্ছে আরতি। আরতি যে এত সুন্দর করেন উনি, মানে বলবো কি, এত সুন্দর, তালে তালে মনে হয় যেন দেখতেই থাকি, চোখ সরে না। আর মাকে তো এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। আজ যেন মা ফুলে গয়নায় একদম সেজে উঠেছে। আর এই আরতির ভিডিও তোমাদের কাছে বড় ভিডিও চলেই গেছে একটা, এতদিনে তোমরা দেখেও নিয়েছো। তো আমার এই ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল। আর দেখো ঠাকুরমশাই এত সুন্দর নেচে নেচে মনের আনন্দে উনি ঢাকের তালে তালে ঠিক মায়ের জন্য আরতি করে চলেছেন। সেই দেখে আমাদের মন একদম শান্ত হয়ে গেছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মায়ের পুজো হচ্ছে। আর আমার বাড়ির পুজোর ভ্লগ তোমাদের দেখতে হলে তোমরা একটা করে কমেন্ট করে দিও এই ভিডিওতে। আমাদের সব ভিডিওর মানে সব দেখাবো। আমার বাড়ির ব্লগে একটা নতুন ব্লগ আসবে, তখন তোমরা সব দেখতে পাবে। একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থেকো। আর তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগছে সেগুলো প্লিজ একটু কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশাতেই আমি বসে আছি। কমেন্ট পড়তে ভালো লাগে, অনেকেই তোমরা কমেন্ট করো, আরও কমেন্ট করো যাতে আমার কাছে কমেন্টগুলো এসে পৌঁছায়। আর মা যেন সবাইকে এইভাবেই সুস্থ রাখে, ভালো রাখে। আর এখন শুরু হয়ে গেছে যজ্ঞ। যজ্ঞর জন্য সব রেডি হয়ে গেছে, সাজানো হচ্ছে। তো যজ্ঞ চালু হয়ে গেছে, এখন যজ্ঞ হবে। ভোগ আরতি হয়ে গেছে। কারণ ভোগের টাইমের আমি ভিডিওটা করিনি, কারণ আমাদের ঠাকুরমশাই বলেন যে ভোগের নাকি একটা ভিডিও করতে নেই। আমি জানি না কেন, কারণ ভোগ যেটা মাকে দেওয়া হয় সেটা নাকি ভিডিও করা ভালো না। তো যজ্ঞর আগুনটা দেখবে তোমরা, তাপটা কত সুন্দর উঠবে। তো আমি তো দেখেছি, সেই জন্য ভিডিওটাতে আগে থেকে বলে দিলাম। এখন সব রেডি করছে, দুধ, জল আর কি কি লাগবে ঠাকুরমশাই বলছেন। আর সবটা যে আগে আগে দেওয়া হচ্ছে, যারা উপোস করেছে ওখানে তারা এগিয়ে এগিয়ে দিচ্ছে। আর মন থেকে আমরা এতটাই মানি মাকে যে কি বলবো। আমাদের মা মানে একদম ঘরের মাই হয়ে গেছে, ঘরের মা। তো মাকে মন থেকে যাই বলি না কেন মা ঠিক শোনে। মা সবার মনের আশা পূরণ করুক, তোমাদেরও আমারও। সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এইটুকুই আশা। আর কি বলো, সুস্থ থাকলে ভালো থাকলে এটাই তো চাই মানুষ। টেনশান জীবনে সব রকম সব কিছু আসবে, কিন্তু সুস্থ থাকাটা খুব জরুরি, মনের শান্তি থাকাটা খুবই জরুরি। কি বলো বন্ধুরা, তাই তো? অগ্নিদেবকে দেখো, অগ্নিদেব যে এত সুন্দর উঠেছে, দেখে চোখটা যেন সার্থক। এবার যজ্ঞ হয়ে গেল, এবার যজ্ঞ নিভানো হলো আগুনটা। তো দেখো তোমরা দেখতে থাকো এই ভিডিওতে। আমি খুব একটা ভালো ভিডিও বানাই না, কি বলবো বলো। আমি এত কিছু কথা বলতে পারি না ভয়েসে বলতে গেলে আমি আটকে যাই, কারণ আমার এটা নতুন ব্লগ।